প্রথমে বলি, আজকে আমার গলার অবস্থা ভীষণ খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তাই যদি আমার ভয়েস তোমাদের শুনতে কোনো অসুবিধা হয়, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি তোমাদের আজকে ভিডিওতে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ডিসকাস করতে। তোমরা সবাই জানো যে গতকাল ওয়েস্ট বেঙ্গলের একটি মানে মানে শিক্ষক নিয়োগের প্যানেল পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল। অর্থাৎ সেখানে সেই প্যানেলটা পুরো বাতিল হয়ে গেল মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ থেকে। কি সেই আপডেট, সে নিয়ে আলোচনায় আসছি। পাশাপাশি বলবো যে একাদশ দ্বাদশে কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশের কোনো সম্ভাবনা থাকছে না, কিন্তু নবম দশমে সেকেন্ড লিস্ট প্রকাশের সম্ভাবনা খুব বেশি। কেন বললাম সে নিয়েও আসছি। এবং এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে আগামী 6 জানুয়ারি কোর্ট থেকে কি জাজমেন্ট আসতে পারে, আমি আজকে তোমাদের সাথে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেককে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো পরবর্তী ভিডিও বানানোর ক্ষেত্রে। পাশাপাশি বলে রাখি, অনেকে ভিডিওটা স্কিপ করে দেখছো, সেক্ষেত্রে কি সমস্যা হচ্ছে বলতো? তোমরা সবটা বিষয় না জেনে না বুঝে তোমরা আমাকে কমেন্টস করছো যে স্যার আপনি এটা কেন বলছেন না, আপনি এটা কেন বলছেন, ইত্যাদি বিষয়। তাই বলবো তোমরা প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে সবটা দেখো। আমি তোমাদের আশা রাখছি তোমাদের কিছু আমি ডাউট ক্লিয়ার করতে পারবো। তো আলোচনায় আসি। গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ থেকে একটি শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল হয়ে গেল। সেটা কোথায়? সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং ডিস্ট্রিক্টে। তোমরা জানো সেখানে তো নিয়োগ প্রক্রিয়া হয় জিটিএর আন্ডারে। তো সেখানে একটা নিয়ম আছে, কি বলতো, যে সেখানে দার্জিলিং ডিস্ট্রিক্টের লোকাল ক্যান্ডিডেট তারা কিন্তু প্রথম দিকে স্কুলে স্বেচ্ছাশ্রম বা সামান্য কিন্তু বেতনে তারা স্কুলে বাচ্চাদেরকে পড়ানোর দায়িত্ব থাকে। তো তারা যখন অনেক দিন এই স্বেচ্ছাশ্রম বা অল্প বেতনে স্টুডেন্টদেরকে পড়ান, তাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে তাদের কিন্তু জিটি তাদের সরকারি তকমা দেয় এবং তাদের কিন্তু সরকারি স্যালারিও প্রদান করে। কিন্তু এই সরকারের সময় গত কয়েক বছর আগে সেখানে দার্জিলিং ডিস্ট্রিক্টের বাইরে ডিস্ট্রিক্ট থেকে ইচ্ছামতো ক্যান্ডিডেটদের সেখানে স্কুলে ঢুকিয়ে তাদের পরবর্তী ক্ষেত্রে তাদের নামের লিস্ট পাঠিয়ে তাদেরকে পার্মানেন্ট করে নেওয়া হয়েছে। এই অভিযোগ খাড়া করছে সেখানে স্থানীয় যারা লোকাল ক্যান্ডিডেট রয়েছে। তো এই মর্মে তারা হাইকোর্ট এবং সিবিআইয়ের তারা দ্বারস্থ হয়। সেই মামলার গতকাল রায়দান প্রক্রিয়া ছিল। তো সেখানে বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু পরিষ্কার বলেন যে এই প্রক্রিয়া নিয়ে অবিলম্বে সিবিআই তদন্ত হোক এবং পুরো প্যানেলটা আপাতত বাতিল। সেখানে কিন্তু 26,000 নয়, সেখানে মাত্র 313 জনের সেখানে প্যানেল পুরো বাতিল করা হয়েছে। এটা ছিল আপডেট। এবারে বলি যে সেকেন্ড লিস্ট একাদশ দ্বাদশ প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই। কেন নেই বললাম? দেখো, যেখানে কমিশন একটা ডেডলাইন কমিশন থেকে দিয়েছে যে 7ই জানুয়ারি কিন্তু ফাইনাল প্যানেল প্রকাশিত হবে। একাদশ দ্বাদশের সমস্ত সাবজেক্টে 7ই জানুয়ারি ফাইনাল প্যানেল প্রকাশিত হবে এবং 15ই জানুয়ারি থেকে কিন্তু ফার্স্ট কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এই সময়ের মধ্যে সেকেন্ড লিস্ট কখন প্রকাশিত হবে, তাদের কখন ভেরিফাইয়ের কাজ হবে, তাদের কখন ইন্টারভিউ হবে, মনে হয় না একাদশ দ্বাদশে এই সময়ের মধ্যে সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে। সেখানে হওয়ার কোনো সম্ভাবনা আমি এই মুহূর্তে অন্তত দেখছি না। এবারে আরেকটা বিষয় বলে রাখি, 7 জানুয়ারি যে বলছে একাদশ দ্বাদশের
ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেটাও কিন্তু অনেকটা কোশ্চেন চিহ্নের মধ্যে আছে। কেন বলতো? তোমরা জানো যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে ফাইনাল জাজমেন্ট দেবে 6 জানুয়ারি। তো সেখানে মানে কি সিদ্ধান্ত হয় বা সেখানে কি জাজমেন্ট আসে, এক্সপিরিয়েন্সের মার্কসটা কখন দেওয়া হবে, ইন্টারভিউ আগে না পরে, সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট রদবদল আসতে পারে। যদি তেমনটি হয় তাহলে কিন্তু 7 জানুয়ারি হয়তো ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা সম্ভব নাও হতে পারে। তো এবারে বলি যে নবম দশমে কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা আগেও ছিল, এখনো আছে। হঠাৎ করে কিন্তু মাঝখান থেকে কমিশন প্রকাশ করলো কি সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে না, কিন্তু এখন যা শুনছি কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার দিকেই আগাচ্ছে পরিস্থিতি। সেখানে প্রায় 50% ইন সার্ভিস 2016 যারা কিন্তু নবম দশম একাদশ দ্বাদশ তারা কিন্তু কোনোটাই ডাক পায়নি। এখন এক্ষেত্রে মানে সরকার হয়তো করবে কি বা কমিশন হয়তো করবে কি যে ভ্যাকান্সি বাড়িয়ে তারা কিন্তু পুনরায় বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে ইন্টারভিউ ডেকে তাদের কিন্তু মানে মুখ রক্ষা করতে পারে, এমন একটা সম্ভাবনা আছে। এখন সেক্ষেত্রে এবারে একটা মনে প্রশ্ন করছে যে এই যে সেকেন্ড লিস্ট যদি প্রকাশিত হয় সেখানে যে 7,200 ক্যান্ডিডেট এখনো বাকি আছে তারা সেখানে ঢুকতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। সেটা হলেও কিন্তু অনেক ফ্রেশাররা সেখানে স্থান পাবে। আমি তোমাদের বলছি, যারা 2-1 নাম্বারের জন্য ডাক পাওনি, তোমরা এখনই হতাশাগ্রস্ত কেন হচ্ছ? এই প্যানেলটা কি হয় তোমরা অ্যাকচুয়ালি দেখো। তোমরা অনেকে এখন হোপলেস হয়ে পড়ছো, ভাবছো আমাদের কি হবে, আমাদের জীবনটা বেকার। দেখো, আমি সবই তোমাদের পরিস্থিতি বুঝতে পারছি, তোমরা একটু ভরসা রাখো, তোমরা এখনই অতটা হতাশ হয়ে যেও না, ঠিক আছে? তোমরা এখনই হতাশ হও না, তোমরা শুধু দেখতে দেখো যে এই প্যানেলটা শেষ পরিণতিটা কি হয়, মানে কোথাকার জল কোথায় গিয়ে থামে, ঠিক আছে? তো এবারে যে তাহলে কিন্তু এখানে সেকেন্ড লিস্ট প্রকাশের সম্ভাবনা অনেকটাই আছে। দেখো, সেখানে তোমরা জানো যে কিন্তু কমিশন সময় নিয়েছে কি যে 31 আগস্ট অবধি সময় নিয়েছে সুপ্রিম কোর্টে বা নেবার প্রস্তুতি নিচ্ছে। তাহলে সেক্ষেত্রে এদের 6 মাস যে সময় এক্সট্রা বাড়িয়ে নিচ্ছে, তাহলে সেখানে কিন্তু মনে হয় একটা ভাবনা চিন্তার লেভেল আছে। সেকেন্ড লিস্ট মানে ডেকে সেখানে ভ্যাকান্সি হয়তো তাৎক্ষণিকভাবে বাড়িয়ে কিন্তু ইন সার্ভিস সেখানে ঢোকাতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে? আর এবারে অনেকে বারে বারে বলছে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস কি হবে স্যার। দেখো, 6 জানুয়ারি যে জাজমেন্ট আসবে, তোমরা কিন্তু প্রত্যেকে পজিটিভলি ভাবো। 2016 প্যানেল যেহেতু ভ্যালিড নেই, এক্সপায়ার, সেখানে এক্সপিরিয়েন্স মার্কস কেন যোগ হবে? আমি আশা রাখছি, আমি ইতিবাচকভাবে ভাবছি যে অন্তত কেউ বুঝুক না বুঝুক, হাইকোর্ট কিন্তু এটা অবশ্যই বুঝতে পারছে এবং আমার মনে হয় কিন্তু হাইকোর্ট থেকে একটা ভালো রায় আসবে যে প্যানেল বাতিল হওয়া সত্ত্বেও সেই এক্সপিরিয়েন্সের 10 মার্কস কেন এদের দেওয়া হবে। তাই যদি দেওয়া হয় তাহলে ইন সার্ভিসের সঙ্গে প্রেশারদের কেন একসঙ্গে পরীক্ষায় বসিয়েছে, ঠিক আছে? কাজে তোমরা এখনই আশাহত হও না, ঠিক আছে? প্রত্যেকে নিজের উপরে ভরসা রাখো। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।